আসসালামু আলাইকুম। এই মুহূর্তে প্রচন্ড রকম হামলা চলছে বাহরাইনে। ইরানের ব্যালিস্টিক মিসাইল ঝাঁকে ঝাঁকে চলে যাচ্ছে বাহরাইনের রাজধানী মানামায় মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে। দিনের বেলা ইরানের বিরুদ্ধে যে আক্রমণ চালিয়েছিল আমেরিকা, তার জবাব দিচ্ছে রাতে। উস্তাদের মার শেষ রাতেই এবার জবাব দিচ্ছে ইরান। আজকের লাইভে দুটি বড় দুঃসংবাদ রয়েছে, একটি আমেরিকার জন্য আর একটি ইসরায়েলের জন্য। কে কোথা থেকে আমাদের লাইভে যুক্ত হয়েছেন কমেন্টে জানাতে পারেন। এই মুহূর্তে বাহরাইনের আকাশ অনেকটা এরকম। বাহরাইনে প্রথম দফার হামলা শেষ হয়েছে, এবার দ্বিতীয় দফার হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান। আরেক দফা হামলা হবে। প্রথম দফায় বাহরাইনে মার্কিন ঘাঁটিগুলোকে টার্গেট করে একটা নয়, পাঁচটা নয়, 10টা নয়, 30টা ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইরান। 30টা। এবং এই 30টা ব্যালিস্টিক মিসাইল আবার যেন তেন মিসাইল নয়, ক্লাস্টার ওয়ারহেড সমন্বিত মিসাইল। সম্ভবত এই যুদ্ধ শুরু হওয়ার আগে ইরান ইসরায়েল ছাড়া আর কোনো দেশে এই ধরনের হামলা চালায়নি। এবার বাহরাইনে এই মিসাইল হামলা শুরু করেছে। ক্লাস্টার মিসাইল মানে মিসাইল মারবে একটা, কিন্তু এখান থেকে ছোট ছোট মিসাইল বের হবে অনেকগুলো, যে কারণে কোনটাকে ঠেকাবে ইন্টারসেপ্টর কিংবা এয়ার ডিফেন্সেরও মাথা নষ্ট হয়ে যাবে। এইরকম একটা মাথা নষ্ট ভিডিও ফুটেজ দেখাচ্ছি বাহরাইনের আকাশ থেকে আপনাদেরকে। এই মুহূর্তে বাহরাইনের সবশেষ পাওয়া ভিডিও ফুটেজটি দেখাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আকাশে একটি কদম ফুলের ছড়ার মতো অনেকগুলো মিসাইল নামছে। এতগুলো মিসাইলের বৃষ্টি এখন কয়টাকে ঠেকাবে মার্কিন যুক্তরাষ্ট্র? আমেরিকা তাদের একটি অ্যাডভান্স এয়ার ডিফেন্স বসিয়েছে বাহরাইনে, কিন্তু একটা এয়ার ডিফেন্স ব্যাটারি একসাথে না হলে 10টা 12টা কয়টা ইন্টারসেপ্টর মারতে পারে? আরো ঘটনা আছে, আমরা একটু ভিডিওটা আরেকবার ভালো করে দেখি। প্রিয় দর্শক, ইরান যখন মিসাইল মারছে, ইরানের মিসাইলে দিশেহারা হয়ে মার্কিন যুক্তরাষ্ট্র অন্ধকারে ঢিল ছোড়ার মতোই এয়ার ডিফেন্স ছুটছে। কিন্তু ঘটনা ঘটেছে আরেক জায়গায়। নিজেদের একটা এয়ার ডিফেন্স আরেকটা এয়ার ডিফেন্সকে মোকাবেলা করছে, অর্থাৎ অনেকগুলো এয়ার ডিফেন্স ব্যর্থ হয়েছে, ইন্টারসেপ্টর ব্যর্থ হয়েছে এবং নিশ্চিতভাবে ইরানের ব্যালিস্টিক মিসাইল হিট করেছে তার টার্গেটে। আগুন ধরে গিয়েছে বাহরাইনের একটি শিল্প অঞ্চলে, সেখানে দ্রুত ছুটে যাচ্ছে ফায়ার সার্ভিসের গাড়ি। আমরা সেই ভিডিও ফুটেজ পেয়েছি, একটু আগে দেখাচ্ছি ভিডিও ফুটেজ। প্রিয় দর্শক, ইরান এবং আমেরিকার মধ্যে যে কোনো সময় বড় ধরনের যুদ্ধ জাহাজ মানে যুদ্ধ বেঁধে যেতে পারে, আমরা পূর্বাভাস দিয়েছিলাম গত লাইভে। কারণ আমেরিকার হামলার পর ইরান অনেকটা নীরব ছিল। এই নীরবতা ঝড়ের পূর্বাভাস। ঝড় আসার আগে, কাল বৈশাখীর আগে যেমন একটা গুমোট পরিবেশ দেখা যায়, ইরানের আজকের নীরবতা ছিল সেই গুমোট পরিবেশ। এবং রাতের বেলা শুরু হয়েছে ইরানের অ্যাকশন। এই অ্যাকশন কতক্ষণ চলবে এবং কখন শেষ হবে সেটা কেউ জানে না। আমাদের কাছে প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও ফুটেজ আসছে। এই মুহূর্তে একটি নিউজ এসেছে, দ্য ইরানিয়ান province of Bahrain, currently ruled by Zionist backed imposer regime of Al Khalifa, is still under bombardment. এখানে একটা ইরানের চ্যানেল তারা দাবি করছে যে এই বাহরাইন দ্বীপটা একসময় ইরানেরই অংশ ছিল, পরবর্তীতে এটা ইসরায়েলের মিত্র আল খলিফা পরিবারের দখলে। ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছে যেই কয়েকটি মুসলিম দেশ, তার মধ্যে বাহরাইন, এবং বাহরাইনের আল খলিফা পরিবার অন্যতম। ইসরায়েলের সাথে তাদের অনেক দহরম মহরম, এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে তারা পঞ্চম নৌবহরের সদর দপ্তর করার জন্য তাদের জমিন দিয়ে রেখেছে। আমাকে মাঝে মাঝে কিছু দর্শক কমেন্টে বলে যে আপনার কি আরব দেশে ইসরা আরব দেশে সৌদি আরবে হামলা হলে আপনি অনেক খুশি হন? এখানে হামলাটা সৌদি আরব কিংবা বাহরাইনে নয়, হামলাটা চলছে মার্কিন বিমান ঘাঁটিগুলোতে, যেই ঘাঁটিগুলো থেকে ইরানের বিরুদ্ধে হামলা চালানো হচ্ছে।
ইরানে যদি এই ঘাঁটি থেকে হামলা চালায়, তাহলে ইরানের পাল্টা হামলা করার কি অধিকার আছে? ইরানের মিসাইল আমেরিকা পর্যন্ত যাবে না, কিন্তু ইরান তার শত্রুদেরকে বাড়ির কাছেই পেয়েছে। এখন ইরানের সাথে এই হামলা, পাল্টা হামলায় অত্যন্ত খুশি নেতানিয়াহু। নেতানিয়াহু আজকে দম্ভ ভরে অনেকগুলো কথা বলেছে। অনেকেই মনে করছে প্রকাশ্যে আমেরিকাকে এইবারের আক্রমণে অংশ নিতে দেখা গেলেও ইরানের বিরুদ্ধে এই যুদ্ধে ইসরায়েলের একটা ভূমিকা থাকতে পারে। এবার কেমন যেন ইসরায়েল অনেকটা চুপচাপ, সব দোষ যাচ্ছে আমেরিকার বিরুদ্ধে। কিন্তু এই যুদ্ধের পেছনে আসল কুশীলবকে, কার চাহিদা পূরণ করার জন্য ট্রাম্প সমঝোতা হওয়ার পরে সমঝোতা ভেঙে আবারও হামলা চালাচ্ছে, এটা নিয়ে একটা প্রশ্ন আছে। অনেকে মনে করছে যে আড়াল থেকে অনেক কিছু খেলছে ইসরায়েল। প্রিয় দর্শক, এই মুহূর্তে প্রচন্ড রকম আহ, আক্রমণ আক্রমণ চলছে আমাদের কাছে। এইমাত্র সংবাদ এসেছে, ইউএস অফিসিয়াল সেজ আমেরিকান ফোর্সেস হ্যাভ বিন ক্যারিড আউট এয়ার স্ট্রাইক ইন ইরান ফর দ্য পাস্ট সেভারাল আওয়ার্স। গত কয়েক ঘন্টায় ইরানের বিরুদ্ধে হামলা হয়েছে, সেই সংবাদ আমরা দিয়েছি। আজকে ইরানের 4টি প্রদেশে হামলা করেছিল মার্কিন যুক্তরাষ্ট্রের বিমানগুলো। এবং এই হামলাগুলোতে এখন শুধু বিমান নয়, হামলাগুলোতে এখন কুয়েত থেকে, বাহরাইন থেকে হিমার্স মিসাইল দিয়েও আঘাত করা হচ্ছে। তার জবাব দিচ্ছে ইরান। যেটি বলছিলাম যে আজকে আরেকটি দুঃসংবাদ রয়েছে ইসরায়েলের জন্য। সেই দুঃসংবাদটি, মার্কিন মিডিয়া বলছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে আজকে টেলিফোনে কথা বলেছে এবং নেতানিয়াহুর কাছে দাবি করেছে নেতানিয়াহু যেন সিরিয়া থেকে সৈন্য সরিয়ে নেয়। সিরিয়ার সাথে সাম্প্রতিক ন্যাটোর বৈঠকে তুরস্কের রাজধানী আঙ্কারায় ডোনাল্ড ট্রাম্পের কথা হয়েছে এবং সেখানে তুরস্কের মধ্যস্থতায় ট্রাম্পের উপরে চাপ প্রয়োগ করা হয়েছে যেন সিরিয়া থেকে ইসরায়েলি সৈন্যদেরকে সরিয়ে নেওয়া হয়। এবং সেই বিষয়েই এবার ডোনাল্ড ট্রাম্প সিরিয়া থেকে পরিপূর্ণরূপে ইসরায়েলি সৈন্য সরিয়ে নেওয়ার ব্যাপারে চাপ দিয়েছে। আবার একই সাথে লেবানন থেকেও যেন সৈন্য সরিয়ে নেয় ইসরায়েল, সেই ব্যাপারেও চাপ দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট। এক্সিওস নিউজের প্রতিবেদক বারাক রাবিদ বলছেন, ট্রাম্প টেলস নেতানিয়াহু টু মুভ ফোর্সেস আউট অফ সিরিয়া এন্ড লেবানন। সিরিয়াতে নানা উস্কানির মুখেও সিরিয়ান সরকার নেতানিয়াহুর পাতা ফাঁদে পা দেয়নি, কিন্তু তাই বলে সিরিয়ার পবিত্র ভূমিতে ইসরায়েলি সৈন্যদেরকে মেনে নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তুরস্ককে ব্যবহার করে মার্কিন প্রেসিডেন্টকে দিয়ে চাপ দিচ্ছে সিরিয়া যেন অবিলম্বে ইসরায়েলি সেনাদেরকে বের করে দেয়া হয়। যদি সোজা আঙ্গুলে ঘি না ওঠে, সিরিয়া আঙ্গুল বাঁকা করার জন্য প্রস্তুত রয়েছে এবং সিরিয়াকে নানাভাবে শক্তিশালী করছে তুরস্ক। তুরস্ক চাইছে ভালোই ভালোই কূটনৈতিক ভাবেই সিরিয়া থেকে ইসরায়েলিদের বের করতে। যদি কূটনৈতিক প্রচেষ্টায় কাজ না হয়, তাহলে অন্য পথেও ব্যবস্থা নিতে পারে। একটা প্রস্তুতি চলছে। প্রিয় দর্শক, হরমুজ প্রণালী নিয়েই মূলত এই দফায় আমেরিকা ইরানের মধ্যে নতুন করে সংঘাত শুরু হয়েছে। তবে হরমুজ প্রণালীটা একটা বাহানা। আমেরিকা চাইলে ইরানের সাথে সংঘাতে না গেলেও পারত, ইরানের দেখানো পথেই জাহাজগুলো যেতে পারত এবং এখান থেকে যে টোল দেয়া হবে বা টোল আদায় হবে, সেটা মূলত আরব রাষ্ট্রগুলো দিবে। আরব রাষ্ট্রগুলোর জন্য এটা অনেক বেশি ছিল না, বরং আমেরিকা দাবি করছে এরা জাহাজ থেকে 20% করে টোল আদায় করবে। এই ধরনের বক্তব্যকে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডা সিলভা বলেছেন, মার্কিন প্রেসিডেন্টের এই দায়িত্ব জ্ঞানহীন কথা এবং হরমুজ প্রণালীর উপর অবরোধ দেওয়া, এইগুলো বিশ্ব অর্থনীতির জন্য খারাপ, বিশ্ব অর্থনীতির জন্য দুর্ভোগ বানাবে। মানুষের জ্বালানির দাম বাড়বে, দ্রব্যমূল্যের দাম বাড়বে, সারা বিশ্বের মানুষ একটা অর্থনৈতিক সংকটের মধ্যে পড়বে। একজন প্রশ্ন করেছেন, আসিফ মনির তুরস্কে গিয়েছেন, অচিরেই নেটো মুসলিম গঠিত হবে ইনশাল্লাহ। সারোয়ার ভাই এমনটাই বলেছে, আপনার মতামত কি?
সারোয়ার ভাই লাইভে যাওয়ার আগে আমি লাইভে গিয়েছিলাম, আমার লাইভের শেষ দিকে আমি এই বিষয়ে তথ্য জানিয়েছিলাম যে পাকিস্তানের সেনাপ্রধান তুরস্কে এসেছে এবং তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মনিরকে একটি সামরিক পদক দিয়েছে। এই সামরিক পদক দেওয়াটা আসলে আসিম মনিরকে কনভিন্স করা এবং তুরস্কের সাথে পাকিস্তানের একটা গভীর সম্পর্ক, বিশেষ করে একটা দ্বিপাক্ষিক ডিফেন্স চুক্তির ব্যাপারে আলোচনা চলছে। এই আলোচনাটা দ্বিপাক্ষিক হতে পারে, বহুপাক্ষিক হতে পারে। এই আলোচনায় তুরস্ক, সৌদি আরব, পাকিস্তান, মিশর এই চারটি দেশ একসাথে হতে পারে। যদি এই চারটি দেশও একসাথে হয় তাহলেও সেটা ইসরায়েলের জন্য একটা অশনি সংকেত। পাকিস্তানের পারমাণবিক বোমার শেল্টারে চলে আসবে তুরস্ক, সৌদি আরব এবং সামনের দিকে মিশরও আসতে পারে, কারণ মিশরকে ঘিরেও ইসরায়েলের ভিন্ন রকম পরিকল্পনা রয়েছে। মিশরের প্রতিবেশী দেশ সুদানকে অশান্ত করা, লিবিয়াকে অশান্ত করা, মিশরের নীল নদের পানি বন্ধ করতে ইথিওপিয়াতে একটা বাঁধ নির্মাণে ইসরায়েল সহযোগিতা করছে, যে কারণে মিশর সাম্প্রতিক সময়ে তুরস্কের সাথে ঘনিষ্ঠ হচ্ছে। একজন প্রশ্ন করেছেন, তুরস্ক তো ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছে, ইসরায়েলকে তো ইরানও স্বীকৃতি দিয়েছে। ইসরায়েলকে বিশ্বে প্রথম স্বীকৃতি দিয়েছে তুরস্ক, আর দ্বিতীয় স্বীকৃতি কে দিয়েছে? ইরান দিয়েছে। এসব ইতিহাসের কাসুন্দি টেনে এখন আর লাভ নেই। যখন তুরস্ক স্বীকৃতি দিয়েছিল তখন তুরস্কে কামাল আতাতুর্কের দল ক্ষমতায় ছিল। আবার যখন ইরান ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল তখন ক্ষমতায় ছিল রেজা শাহ পাহলভি। শুধু স্বীকৃতি দেয় নাই, ইরান আরব ইসরায়েল যুদ্ধে ইসরায়েলকে পুরো তেলের সাপ্লাই দিয়েছে, ইরান দিয়েছে। ইতিহাস খুলে দেখুন। কিন্তু রেজা শাহ পাহলভীর সেই কাজের দায়িত্ব ইরানের বর্তমান সরকারকে দিতে পারেন না। আতাতুর্কের কর্মকাণ্ডের দায়িত্ব আপনি এরদোয়ানকে দিতে পারেন না। সময় বদলেছে, সুতরাং এইসব ইতিহাস বলে কোনো লাভ নেই। প্রিয় দর্শক, আমরা আরেকটু আপডেট চেক করছি নতুন কোনো আক্রমণ হয়েছে কিনা। এই মুহূর্তে একটা সংবাদ এসেছে, সিরিয়ার রাজধানী দামেস্কে একটা বিস্ফোরণের সংবাদ এসেছে। এক্সপ্লোশনস ইন দামাস্কাস আউটস্কিট, দামাস্কের বাইরে একটা বিস্ফোরণ হয়েছে এবং a trace container was blown up in a Druze neighborhood with no casualties। অর্থাৎ দামেস্কের আশেপাশের এলাকায় কিছু দ্রুজ অধ্যুষিত এলাকা ছিল, সেই জায়গায় একটা ময়লার কন্টেনার বিস্ফোরণ হয়েছে। নেতানিয়াহুর হাতে সর্বশেষ কার্ড রয়েছে দ্রুজ জাতি। নেতানিয়াহু চেয়েছিল সিরিয়ার কুর্দিদেরকে আলাদা করে সিরিয়ার 30 ভাগ জায়গা এবং 70 ভাগ সম্পদ মাত্র 5 ভাগ কুর্দিদের হাতে তুলে দিতে, কিন্তু সেই খেলাকে নাই করে দিয়েছে হাকান ফিদান। তুরস্ক মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা করে এবং কুর্দিশদের সাথে আলোচনা করে কুর্দিশদেরকে পুরো সিরিয়ার নিয়ন্ত্রণের ভেতরে নিয়েছে, কিছুটা চাপ প্রয়োগ করে, কিছুটা কূটনীতির মাধ্যমে, ছোট্ট একটা যুদ্ধের মাধ্যমে। সেই সংবাদগুলো আমরা আপনাদেরকে দিয়েছি। এখন নেতানিয়াহু আবারও উস্কানি দিচ্ছে দ্রুজদেরকে। দ্রুজদের নেতা হিকমত, এইরকম দাঁড়িওয়ালা একজন ব্যক্তি আছে, আহ তাদের পীর সাহেব হিকমত, তিনি বলেছেন যে আমরা চাই সিরিয়া থেকে আলাদা হয়ে ইসরায়েলে জয়েন করতে। তবে এই বাংলা ভাষা একটা কথা আছে, বুইরা খাটাস, ছবিটার দেখালাম না, চেহারা দেখে এরকমই মনে হবে। এই বৃদ্ধ নেতার এগেইনস্টে যারা দেশপ্রেমিক দ্রুজ নাগরিক আছেন তাদের সাথে আলোচনা করছে সিরিয়ার সরকার, এবং তাদের একটা প্রতিনিধি দল আমেরিকাতেও ঘুরে এসেছে এবং তাদেরকে সামনে রেখে সিরিয়া দ্রুজ অঞ্চলকেও নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা করছে। অল্প কিছুদিনের মধ্যে লাস্ট 3% এলাকা যেটা দ্রুজদের দখলে আছে সেটাকেও নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা করছে সিরিয়া। ইনশাল্লাহ সেখানেও সিরিয়ার সার্বভৌমত্ব প্রতিষ্ঠা হবে। আজকে আজকে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা তিনি গিয়েছিলেন কাতারের আমিরের শোক সভার অনুষ্ঠানে, এবং সেখানে কাতারের বর্তমান আমিরের সাথেও দেখা হয়েছে, কথা হয়েছে। সিরিয়ার পুনর্গঠনে কাতার গুরুত্বপূর্ণ সহযোগিতা করবে। আজকে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে একটা বৈঠক হয়েছে পাকিস্তানের, এবং বৈঠকটি খুব সম্ভবত সিরিয়ার
রাজধানী দামেস্কে হয়েছে। আমরা সেই বৈঠকের কিছু দুর্লভ ছবি আপনাদেরকে দেখাতে চাই। সিরিয়াকে শক্তিশালী করার জন্য পাকিস্তানও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে এগিয়ে আসছে। পাকিস্তানে মিলিটারি অফিসারদের সাথে সিরিয়ার মিলিটারি অফিসারদের বৈঠকের ফুটেজ আমরা এইমাত্র পেয়েছি। আপনারা দেখছেন যে সিরিয়ার সেনা কর্মকর্তাদের সাথে পাকিস্তানি কর্মকর্তারা বৈঠক করছেন এবং আমাদের কাছে আসা সবশেষ সংবাদ অনুযায়ী ডেপুটি মিনিস্টার অফ ডিফেন্স মেজর জেনারেল মোহাম্মদ খাইর সুবাইব met in the presence of number of officers with the military attaché of the Islamic Republic of Pakistan to Damascus and Baghdad, অর্থাৎ ইরাক এবং সিরিয়ার জন্য নিযুক্ত মিলিটারি অ্যাটাচির সাথে দেখা হয়েছে সিরিয়ার ডেপুটি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের। প্রিয় দর্শক, কিছুক্ষণ আগে যেই লড়াই শুরু হয়েছিল আমেরিকার সাথে ইরানের, সেই লড়াই আজকে রাতভর চলার সম্ভাবনা রয়েছে। নতুন কোনো সংবাদ আসলে আমরা আপনাদেরকে তুর্কিপিডিয়া টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেব। যারা দেরি করে আমাদের লাইভে এসেছেন তাদের উদ্দেশ্যে আজকের ব্রেকিং সংবাদগুলো আবারও 1 মিনিটে জানিয়ে দিচ্ছি। আজকে দিনের বেলা ইরানের ভেতরে 4টি শহরে আলাদা করে হামলা করেছিল আমেরিকা। আমেরিকার সেই হামলার জবাবে আজকে রাতের বেলা বাহরাইনে ভয়াবহ হামলা শুরু করেছে ইরান। প্রথম দফার হামলায় 30টি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে এবং প্রথমবারের মতো বাহরাইনে ক্লাস্টার মিসাইল ছুড়েছে। সেই হামলার অনেকগুলোই সরাসরি ইম্প্যাক্ট হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে, আগুন নেভাতে চেষ্টা করছে বাহরাইনের সরকার। অন্যদিকে তুরস্ক, সিরিয়া, পাকিস্তান এই দেশগুলো নিজেদের মধ্যে পারস্পরিক সম্পর্ককে মজবুত করার চেষ্টা করছে। সিরিয়ার সমুদ্র উপকূলে তুরস্ক একটি বিশালাকার নৌবাহিনীর ফ্রিগেট পাঠিয়েছে। সেই ফ্রিগেটটি কয়েকদিন সিরিয়াতে অবস্থান করবে এবং সিরিয়ার নৌবাহিনীকে নানা ধরনের প্রশিক্ষণ দেবে। এর মধ্যে ট্রাম্পের পক্ষ থেকে নেতানিয়াহুকে চাপ দেওয়া হয়েছে যেন সিরিয়া থেকে সৈন্য সরিয়ে নেয় নেতানিয়াহু। পরিস্থিতি কোন দিকে যায় আমরা লক্ষ্য রাখছি। বড় কোনো সংবাদ আসলে আপনাদেরকে আমরা জানাবো। একজন প্রশ্ন করেছেন, হুতিদের খবর কি? গতকাল রাতে সৌদি আরব এবং ইয়েমেন পাল্টাপাল্টি হামলা করেছে। আজকে নতুন কোনো সংবাদ আমরা পাই। তুরস্ক কেন আরব আমিরাতকে S-400 দিয়েছে? এখনো আরব আমিরাতকে দিয়েছে এমন নিশ্চিত সংবাদ আমরা পাইনি। এটা একটা আলোচনা চলছে কোন দেশের কাছে দেয়া যায়, এখনো ফাইনাল কোনো ডিসিশন হয়নি। আমরা রাতের বেলা আপনাদেরকে আর কষ্ট দিব না। পরবর্তী লাইভে নতুন আপডেট থাকলে জানতে পারবেন আগামী দিন সকালে ইনশাল্লাহ। আল্লাহ তাআলা ইরানকে রক্ষা করুন, মুসলিম বিশ্বকে রক্ষা করুন এবং মধ্যপ্রাচ্যের বাইরে থেকে আসা বহিরাগত শত্রুদেরকে, বহিরাগত শক্তিদেরকে আবারও আটলান্টিকের ওপারে পাঠানোর ব্যবস্থা করে দেখ, সেই প্রত্যাশায় শেষ করছি আমাদের তুর্কিপিডিয়ার আজকের লাইভ। আল্লাহ হাফিজ। দর্শক অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন, জানছেন। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।